আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনারা সকলে অনেক ভালো আছেন। প্রিয় বন্ধু, আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া যে বর্তমান ফিতনার জামানায় আল্লাহ তাআলা আমাদেরকে একটি ইসলামিক ভিডিওতে ক্লিক করার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধু, পিতা মাতার প্রতি সদ্ব্যবহার। আল্লাহ তাআলা পিতা মাতার প্রতি আদব সম্মান এবং তাদের সাথে সদ্ব্যবহার করাকে নিজের ইবাদতের সাথে একত্রিত করে ফরজ করিয়াছেন। ইরশাদ হচ্ছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত না করতে এবং পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে। তাদের একজন অথবা উভয়ই যদি তোমার জীবনসজ্জায় বার্ধক্য উপনীত হয়, তবে তাদেরকে শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না, এবং বলো তাদেরকে পৃষ্ঠাচারণপূর্ণ কথা তাদের সামনে ভালোবাসার সাথে নম্রতার সাথে মাথা নত করে দাও। বলো, হে আল্লাহ, তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে। উক্ত আয়াতে সর্বপ্রথম বান্দার সৃষ্টি আকর্ষণ করা হয়েছে আল্লাহর ইবাদতের প্রতি। এই ইবাদত হলো মানুষ সৃষ্টির মূল লক্ষ্য। এই উদ্দেশ্য, এই ইবাদতের মাধ্যমে বান্দার দ্বৈত বা দাসত্ব করা প্রকাশ পায়। এটা আল্লাহর হক। আল্লাহর হকের পর হলো বান্দার হক, আর বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পিতা মাতার হক। এই পিতা মাতার হক সম্পর্কে উক্ত আয়াতে সন্তানদের প্রতি 6টি নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। নাম্বার 1, পিতা মাতার সাথে ইহসান করবে। ইহসান আরবি শব্দ, অর্থ অনুগ্রহ করা, সদ্ব্যবহার করা। অর্থাৎ নিজের জন্য, স্ত্রী ছেলে মেয়ের জন্য যে জিনিস পছন্দ করবে, পিতা মাতার জন্য তা পছন্দ করবে। খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছন্ন সব কিছুতেই এই নীতি অবলম্বন করবে। হাটে বাজারে, দেশে বিদেশে কোথাও ভ্রমণে গেলে যেখানে স্ত্রী পুত্র সন্তানীদের জন্য তাদের পছন্দীয় কিছু কিনবে, সেখানে পিতা মাতার জন্য অনুরূপ তাদের পছন্দীয় জিনিস আনবে। এটাই হবে তাদের উপর ইহসান বা সদ্ব্যবহার। এই সদ্ব্যবহার কোন বিশেষ সময় ও বয়সের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং সর্বাবস্থায় সব বয়সেই পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা ওয়াজিব। পিতা মাতার সেবা যত্ন ও সদ্ব্যবহারের জন্য তাদের মুসলমান হওয়া জরুরি নয়। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেন, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আমার জননী মুশরিকা, তিনি আমার সাথে দেখা করতে আসেন, তাকে আদব আপ্যায়ন করা জায়েজ হবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিল্লি উম্মিক, তোমার জননীকে আদব আপ্যায়ন করো। কাফের পিতা মাতা সম্পর্কে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়াতে তাদের সাথে সম্মান বজায় রেখে চলবে, তাদের আদর আপ্যায়ন করবে, সেবা যত্ন করবে, বিপদে আপদে রোগ শোকে তাদের পাশে দাঁড়াবে। বৌদ্ধ এবং জায়েজ